পারমিতাস চ্যানেলের আজকের প্রতিবেদন আমার হিয়ার মাঝে। অনুষ্ঠানটির এডিটিং করেছেন পারমিতা হোম চৌধুরী। স্ক্রিপ্ট রাইটিং এবং সঞ্চালনার দায়িত্বে আছেন সুমিতা বসু চৌধুরী। এবার আবৃত্তি পরিবেশন করবেন ইপসিতা হোম চৌধুরী। মাগো, আমায় ছুটি দিতে বল। সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চোপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাঝের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? এই মহামানবের অবিস্মরণীয় সৃষ্টিকে মানুষ মানুষের সামনে পরিবেশন করে পরিতৃপ্ত হয়। দিনটি নানা জায়গায় মহানন্দে উদযাপিত হয়। বিশ্বকবির আর্জি মানুষ ভালোবেসে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করে। প্রত্যেক বাঙালি বাঙালি হওয়ার গর্ব উপলব্ধি করতে পারে। আমাদের চ্যানেলেও আমরা আজকের দিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, রবীন্দ্র নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে উদযাপিত করব। একটি রবীন্দ্রসঙ্গীত শুনব পারমিতা হোম চৌধুরীর কণ্ঠে। অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এবার সঙ্গীত পরিবেশন করবেন অর্ধেন্দু ব্যানার্জি। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে দাঁড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিস্ময়ে তাই জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরই দান বিস্ময়ে তাই জাগে আমার গান কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে আমার গান আকাশ ভরা। আবার সঙ্গীত পরিবেশন করবেন শর্মিষ্ঠা ভট্টাচার্য। অন্তর মম বিকশিত করো অন্তর তর হে অন্তর মম বিকশিত করো অন্তর তর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে নির্মল করো উজ্জ্বল
জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো অন্তর তর হে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধু সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধু সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পথে মম চিত নিষ্পন্দিত করো হে চরণ পথে মম চিত নিষ্পন্দিত করো হে নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে অন্তর মম বিকশিত করো অন্তর তর হে অন্তর মম বিকশিত করো অন্তর তর হে এবার আবৃত্তি করে শোনাবেন অন্তরা ঘোষ। অনন্ত প্রেম তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনেবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়ে আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনেবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিদুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভে আছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। সকল কালের সকল কবির। এখন আবৃত্তি করে শোনাবেন জয়তী দে। সঞ্চয়িতা শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চয়িতা যখন খুলি অনেক কিছু তখন ভুলি, দুঃখ সুখের টানা পড়েন
মৃত্যু নিয়ে ভয়, সফল করি জয়। সঞ্চয়িতা বক্ষে ধরে চক্ষু যখন বুঝি, বিশ্বটাকে তখন দেখি বুকের মধ্যে বুঝি। এমন গ্রন্থ বক্ষে ধরে মরতে আমি চাই, মরেও যেন আমার ফিরে সঞ্চয়িতাই পাই। করবেন মৈত্রী দাস। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। নব আনন্দে জাগো আজি, উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতে। উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতে। অমৃত পুষ্প গন্ধ বহে আজি শান্তি পাবনে। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে। নব আনন্দে জাগো আজি। কবিগুরু 1861 সালের 7ই মে এবং বাংলা সালের 1268 সালের 25শে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম ধর্মের উপাসক আর মা ছিলেন সারদা সুন্দরী দেবী। তাঁর পিতামহ প্রিন্স তারকানাথ ঠাকুর ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও সংস্কৃতির প্রাঙ্গণ পরিবার সূত্রেই তিনি পেয়েছিলেন, একথা মনে করা যেতেই পারে। আসুন এবার আমরা কবিগুরুর একটা গান শুনে নিই। এবার আরেকটি গান পরিবেশন করবেন ইন্দ্রাণী মণ্ডল। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাঁচাপার নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাঁচাপার নেশা।
তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বনে, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বনে। রচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চোখে মনের কোণে স্বপনে ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চোখে মনের কোণে স্বপনে ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে। তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি। রচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। আবৃত্তিটি পরিবেশন করেছেন পার্থ ঘোষ। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি পুরাতন ভৃত্য শুরু করছি। ভূতের মতন চেহারা যাহার, নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করে বাপান্ত, শোনেও শোনে না কানে, যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা, যত করি তারা নাহি পাই সারা, খুঁজে ফিরি সারা দেশটা। তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাহি জানে, একখানা দিলেই নিমেষে ফেলিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা, মহাকলরবে গালি দেই যবে পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে চলে যায় পিত্ত, তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভৃত্য। ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে আর পারি না কো, রহিল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। না মানে শাসন বসন বাসন অসন আসন যত, কোথায় কি গেল শুধু টাকাগুলো, যেতেছে জলের মতো। গেলে সে বাজারে সারাদিন আর দেখা পাওয়া তার ভার, করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর। শুনে মহারেগে ছুটে যাই বেগে, আনি তার টিকি ধরে, বলি তারে পাজি বেরো তুই আজি, দূর করে দিনু তোরে। ধীরে চলে যায় ভাবি গেল দায়, পরদিন উঠে দেখি হুকাটি বাড়ায়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেকি।
প্রসন্ন মুখ, নাহি কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত, ছাড়ালে না ছাড়ে, তবু নাহি ছাড়ে মোর পুরাতন ভৃত্য। সে বছরে ফাঁকা পেয়েছিনু টাকা, করিয়া দালালগিরি, করিলাম মন শ্রীবৃন্দাবন, বারে কাশিব ফিরি। পরিবার তাই সাথে যেতে চায়, বুঝায়ে বলিনু তারে, পতির পুণ্যে সতীর পুণ্য, নহিলে খরচ বাড়ে। লয়ে রসারসি করি কষাকষি, পোটলা পোটলি বাঁধি, বলয়ে বাজারে বাক্স সাজায়ে, গৃহিণী কইল কাঁদি। আমি কহিলাম, আরে রাম রাম, নিবারণ সাথে যাবে, রেলগাড়ি ধায় হেরিলাম আয়, নামিয়া বর্ধমানে, কৃষ্ণকান্ত অতি প্রশান্ত, তামাক সাজিয়া আনে। স্পর্ধা তাহার হেনমতে আর, কত বা সহিত নিত্য, যত তারে দোষী হনু তবু খুশি, হেরি মোর পুরাতন ভৃত্য। নামিনু শ্রীধামে, দক্ষিণে বামে, পিছনে সম্মুখে যত, লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা, করিল কণ্ঠাগত। জনা ৬-৭ মিলিয়া একসাথে, পরম বন্ধু ভাবে, করিলাম বাসা, মনে হলো আশা, আরামে দিবস যাবে। কোথা ব্রজমালা, কোথা বনমালা, কোথা বনমালী হরি, কোথা হাহন্ত চির বসন্ত, আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতো, বাসা ছেড়ে দিল ভঙ্গ, ডাকি নিশি দিন সকরুণ ক্ষীণ, কেষ্টা আয় রে কাছে, এতদিন শেষে, আসিয়া বিদেশে, প্রাণ বুঝিয়ার নাহি বাঁচে। হেরি মুখ তার ভরে ওঠে বুক, সে যেন পরম বৃত্ত, নিশিদিন ধরে দাঁড়ায় শিওরে, মোর পুরাতন ভৃত্য। মুখে দেয় জল, সুধায় কুশল, শিরে দেয় মোর হাত, দাঁড়ায় নিঝুম, চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাত। বলে বারবার, কর্তা তোমার ভয় নাই শুনো, যাবে দেশে ফিরে, মা ঠাকুরুনে দেখতে পাইবে পুনঃ। লোভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে, নিল সে আমার কাল ব্যাধি ভার, আমার দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নারী, এতবারে তারে কেনু ছাড়াবারে, এতদিনে গেল ছাড়ি। বহুদিন পরে আপনার ঘরে, ফিরিনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চিরসাথী সেই, মোর পুরাতন ভৃত্য। নমস্কার। এখন সঙ্গীত পরিবেশন করবেন অনিরুদ্ধ হোম চৌধুরী। জাগরণের গায়ে ভাবনি, আঁখি হতে নীল হরি, হে নীল হরি, হরি জাগরণের গায়ে ভাবনি, আঁখি হতে নীল হরি, হে নীল হরি, জাগরণের গায়ে ভাবনি,
ফিরি একা আকি পিপাসিত নাহি দেখা ভালো লাগে ফিরি একা আকি পিপাসিত নাহি দেখা তারি বাসি তবু তারি বাসি বাজে মরে যায় যায় বিভাবনী পানি না তবু কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে পানি নাই তবু কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে এই আধারা বেদনাতে ভারী চলো আঁকি পাটে এই আধার বেদনাতে ভারী চলো আঁকি পাটে ছায়া দোলে তার ছায়া দোলে তারি দোরে মরি মরি জাগরণে যায় বিভাবনী আমি হতে নীলহরি মরি মরি জাগরণে যায় বিভাবনী আমি হতে নীলহরি মরি জাগরণে যায় বিভাবনী জাগরণে যায় বিভাবনী জাগরণে যায় বিভাবনী। গান আবৃত্তি হলো। এবার আমরা একটা রবীন্দ্র নৃত্য দেখব। নৃত্য পরিবেশন করবেন জয়। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ এসে গেছে অচেনা কাজলে। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ এসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ এসো, এসো হে বৈশাখ এসো। উষ্ণতা লেগে থাকে যে তরুণী, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি আঁকি, শরীরে রেখেছে কিছু স্মৃতি জোনাকি। উষ্ণতা লেগে থাকে যে তরুণী, তারি হাতে ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারি ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি জোনাকি। অথচ তুমিও তাকে আরো ভালোবেসো, এসো হে বৈশাখ এসো, এসো হে বৈশাখ এসো। তাপস নিঃশ্বাস বাড়ে, মুমুর ছুঁয়ে দাও উড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো
এসো হে বৈশাখ এসো এসো। এবার সুকুমার রায়ের একটি রবীন্দ্রসঙ্গীত আমরা শুনে নেব। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় একটিবার আয় রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখে দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়। কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী, দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আমরা আজ ধন্য। বহুমুখী প্রতিভার অধিকারী এই দেবতুল্য মানুষটিকে একটি ভিডিওতে সীমাবদ্ধ করা একেবারেই সম্ভব নয়। তবু তাকে খানিকটা স্মরণ করতে পেরে আপনারা যদি খুশি হয়ে থাকেন তবে অবশ্যই পারমিতাস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি সমাপ্ত করছি।